অবশেষে ইস্ট বেঙ্গল পেল তার প্রাপ্য সম্মান। কারণ 2024 সালের সিএফএল চ্যাম্পিয়ন হয়েও ডায়মন্ড হারবার দ্বারা কেসজনিত কারণে সিএফএল ট্রফিটি কিন্তু ইস্ট বেঙ্গলকে দেওয়া হয়নি। কেস চলছিল কোর্টে, তো মহামান্য আদালত কিন্তু রায় দিয়ে দিয়েছে যে ইস্ট বেঙ্গলই হলো 2024 সালের সিএফএল চ্যাম্পিয়ন। সমস্ত ফ্যান্সদের জন্য আজকে কিন্তু খুবই খুশির খবর, কারণ ইস্ট বেঙ্গল ফ্যান্সরা অনেক দিন ধরেই এটার জন্য অপেক্ষা করছিল যে কবে তারা 2024-এর সিএফএল ট্রফিটি হাতে পাবে। এবং যে সমস্ত প্লেয়াররা খেলেছিল এবং গোটা ম্যানেজমেন্টও অধীর আগ্রহে বসেছিল, এবং কোর্ট অর্ডারের মাধ্যমে সিএফএল 2024-এর ট্রফি কিন্তু শহরের মহানাগরিক অর্থাৎ ফিরহাদ হাকিমের হাত দিয়ে ইস্ট বেঙ্গলের হাতে তুলে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থক সহ গোটা ম্যানেজমেন্টের মধ্যেই খুশির আবহাওয়া বইছে। ইস্ট বেঙ্গল কিন্তু 2024 সালের সিএফএল চ্যাম্পিয়ন হয়ে 40তম সিএফএল ট্রফি তাদের ঘরে তুলেছে। এবং আরেকটি ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো 2025-এর সিএফএল ট্রফিও কিন্তু পেয়ে গেল ইস্ট বেঙ্গল, এবং যার ফলে একটি ঐতিহাসিক দিনের সৃষ্টি হলো যে একই দিনে দুটি ট্রফি সেলিব্রেশন কিন্তু ইস্ট বেঙ্গল করবে, যা আগে কোনো দল করেনি। দুপুর 2টোর সময় 2024 সালে ট্রফি সেলিব্রেশন করার সঙ্গে সঙ্গেই 3টে থেকে ইস্ট বেঙ্গল আবার 2025 সালে ট্রফির জন্য খেলে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে, যেখানে একটি পয়েন্ট পেলেই কিন্তু তারা 2025 সালে সিএফএল ট্রফিও হাতে পেয়ে যেত, যে ম্যাচটিতে ইস্ট বেঙ্গল 2-1 গোলে ইউনাইটেড স্পোর্টসকে হারিয়েছে ডেভিড ও শ্যামলের গোলে। এবং 2025-এর সিএফএল ট্রফিও পেয়ে গেল ইস্ট বেঙ্গল, যা কিন্তু খুবই বিরল একটি ঘটনা যে একই দিনে দুটো ট্রফির সেলিব্রেশন ইস্ট বেঙ্গল করলো আজ। আমার চ্যানেল স্পোর্টস উইথ সৌভিকে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।